টানা দ্বিতীয়বার জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শরীফ চৌধুরী। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুইলপুরস্থ জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শরীফ চৌধুরী। প্রথমে আমরা শুরু করছি সম্মানিত সভাপতি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করা। আর এই বরণ অনুষ্ঠানে আমাদের সভাপতি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন আমাদের জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন। এ সময় নবনির্বাচিত সভাপতি তাৎক্ষণিকভাবে কয়েকটি দাবি বাস্তবায়নের ঘোষণা দেন এবং বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস প্রদান করেন। প্রকৃত শিক্ষককে যাতে প্রকৃত সাবজেক্টটা পায়, বিশেষ করে এনটিআরসির টিচার মহোদয় আছেন, ওনারা রিসেন্টলি মাত্র পাশ করে বেরিয়েছেন। ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করি। আমরা যারা অনেক সিনিয়র আছি ওনাদের কাছ থেকে এনটিআরসির যে টিচার আছে সহযোগিতা নিয়ে স্কুলের পড়াশোনার মানটাকে আরও কীভাবে উন্নত করা যায় সেদিকে খেয়াল রাখা। আমি অষ্টম শ্রেণীর এবং এবারের যে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে আমরা একটু যাদের কাছে আমরা আশা করি যে তারা বৃত্তি পাবে এবং তারা জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্টুডেন্ট তারা আছে, আমি জানি তাদেরকে প্রয়োজনে আমি একটা দুপুরের খাবারের ব্যবস্থা করব। আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে টিচারদেরকে নিয়ে বসবো, তাদের কী সমস্যা, আমরা পড়াশোনাটা যাতে আরও একটু ভালো করে এই বছরের যারা ট্রেনে আছে এবং এটি যারা বৃত্তি দিকে তাদেরকে যাতে একটা ভালো অবস্থানে নিয়ে আসতে পারি, বাছাই করে। সবাইকে তো আনতে পারবো না, যারা একটু ভালো মনে করবো আপনাদের পরামর্শ নিয়ে তাদেরকে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো আপনারা আমাকে যে সম্মানিত করছেন আমি এতটুকু যোগ্য না, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা আমাকে সম্মানিত করার জন্য। আমি আমার চাকরি করি এর ফাঁকে আমি আপনাদের খোঁজখবর রাখবো এবং আমি মাঝে মাঝে এখানে মিটিং করবো আপনাদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে এবং পুরো ইউনিয়নবাসীকে আমরা একটা মেসেজ দিতে চাই। জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্যকে আমরা ধরে রাখবো রেজাল্টের মাধ্যমে। আমরা এখানের মধ্যে কোনো পলিটিক্স আনতে চাই না, কোনো রাজনীতি আনতে চাই না, আমরা একটা পরিচ্ছন্ন স্কুল উপহার ইউনিয়নবাসীকে দিতে চাই। সভায় প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আপনি একজন শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি, অতীতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনার মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যতেও শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি কথা দিচ্ছি আপনার দিক নির্দেশনায় আমি প্রধান শিক্ষক হিসাবে আমি আমার কলিগদেরকে নিয়ে, সহযোদ্ধাদেরকে নিয়ে যত রকমের সহযোগিতা আছে আমি আপনাকে করে যাব। আপনি শুধু আপনার মেধা, প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি যেন আপনাদের সকলকে নিয়ে প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভালো ফলাফল এলাকাবাসীকে উপহার দিতে পারি। এবং আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন সভাপতি হিসাবে আপনাকে ধন্যবাদ এবং আপনাকে বরণ করে নিচ্ছি। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আক্তার হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ বেলাল মিয়া দায়িত্ব পালন করবেন। একটা একাডেমিক ভবন নির্মাণ করা এবং এই যে পুকুরটা আছে মাদ্রাসা এবং স্কুলের বাউন্ডারির ভিতরে এইটাকে একটু সৌন্দর্যবর্ধন করা, এসএস করে দেওয়া, এসএসের গ্রিল করে দেওয়া যাতে ছাত্রছাত্রী এরকম করে পড়ে না যায়, মাঠগুলো সম্প্রসারণ করা, একটা ভবন নির্মাণ করে দেওয়া, এই জিনিসগুলোর জন্য আমি অলরেডি মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি আবেদন জানাইছি। উনি আমাকে আশ্বস্ত করছে, যেহেতু উনি আমাদের খুব কাছের মানুষ, আশা করি যে আমরা এই মেয়াদে এটা অনুমোদন পাবো। আমি আশা করি স্কুলের পড়াশোনার মান উন্নয়নের জন্য আমরা যা চাবো উনি তাই করবে আমরা বলে আশা করি। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রশাসক মহোদয় আছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সেক্রেটারি সাহেব আছে, আমাদের সিরাজুল ইসলাম সিরাজ ভাই, ওনার সহযোগিতা আমরা এখানে পাবো, ওনাকেও আমরা এখানে আনবো। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শরীফ চৌধুরী বক্তব্যে বলেন, আমাকে টানা দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমি সারা জীবন কাজ করব। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।